কাল থেকে ইন্দ্রর মুখ থেকে আসল সত্যি জেনে গেল ফুলকি, সমস্তটা ভিডিও রেকর্ড করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রানীমার পক্ষের উকিল বলতে থাকে যে এটা যে রাজাবাবু নয়, তার সাক্ষী হচ্ছে রাজমহলের বড় রানীমা। বড় রানীমাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর তখন জজ সাহেব অনুরোধ মঞ্জুর করে। এরপর বড় রানীকে আসতে বলে। দেখা যাবে আশাবরী মনে মনে খুব চিন্তায় পড়ে যায় আর বলে যে আবার না ভুলভাল কিছু বলে ফেলে। আমি তো ভাবতেই পারছি না কোর্টের মধ্যে যে এই হেয়ারিংটা চলছে। ইন্দ্র যদি বড় রাজাবাবুকে মেরে ফেলতো তাহলে এই সমস্ত কিছুই হতো। তারপর দেখা যাবে উকিল সাহেব বলতে থাকে যে আপনি ম্যাডাম ওই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন? ওনাকে কি আপনার কোনো রকম ভাবে আপনাদের রাজমহলের রাজ স্টেজের রাজা বলে মনে হয়? ম্যাডাম চুপ করে থাকবেন না, বলুন উনি কি রাজমহল স্টেটের বড় রাজাবাবু? বলুন। বড় রানীমা বলে যে ইওর অনার, দেখতে হুবহুব একরকম, চেহারার মিল আছে, পোশাক পাল্টানো দেখে মনে হচ্ছে যেন রাজাবাবু একদম মিল আছে, কিন্তু ওনার আচরণ কোনো কিছুতেই আমার মনে হয় না যে উনি বড় রাজাবাবু। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ফুলকি। এরপর অ্যাডভোকেট বলতে থাকে যে ইওর অনার, এই কথাটা যেন সত্যি, কারণ যার স্বামী সে তো চিনতে পারবেনি, তাই না? কিন্তু এখানে মন্দিরা চৌধুরী নিজে বলছে যে উনি রাজমহলের রাজাবাবু কিছুতেই হতে পারেন না। একজন স্ত্রী তো আর তার স্বামীকে চিনতে ভুল করতে পারে না, সে তো তার স্বামীকে চিনে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এই লোকটা কিছুতেই বড় রাজাবাবু হতে পারে না। তখন ধানসিঁড়ি দাঁড়ায় আর দাঁড়িয়ে তখন বলতে থাকে ইওর অনার, আমি মন্দিরা চৌধুরীকে কিছু বলতে চাই। তখন জজ সাহেব অনুমতি দিলেই এরপর দেখা যাবে যে বড় রানীমাকে ধানসিঁড়ি বলে, আচ্ছা মন্দিরা চৌধুরী আপনি বলুন, দেখে আপনি বুঝতে পেরেছেন যে উনি বড় রাজাবাবু নয়? আর তখনই দেখা যাবে বড় রানীমা বলতে থাকে যে আসলে ইওর অনার, উনি আমার স্বামী, মানে আমার স্বামীর সঙ্গে মিল হলেও অন্যদিকে মিল পাচ্ছি না। কারণ আমার স্বামীর হাঁটুতে একটা জন্মদাগ ছিল, কিন্তু ওনার হাঁটুতে জন্মদাগটা পাওয়া যায়নি। আর তাছাড়া আমার স্বামী আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করতেন, আমার হাতের শুক্তো উনি খুব পছন্দ করতেন। আর আমাকে বলতেন যে মরে গেলেও নাকি সেই রান্নার স্বাদ তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। কিন্তু উনি তো আমার হাতের রান্নাটা ছুঁয়েও দেখেননি। তাহলে উনি কি করে প্রতাপনারায়ণ চৌধুরী হতে পারে, আমার স্বামী হতে পারে? আর তখনই বলে যে তাই আমি বলছি। আর তখন এদিকে ধানসিঁড়ি বলে, আচ্ছা শুধুমাত্র আবেগের বশে রান্নার কথা বলে আপনি এটা তো অস্বীকার করতে পারেন না যে হ্যাঁ, একটা মানুষ যদি 20 বছর অন্য কোথাও থাকে, সে গাছ পাতা লতা পাতা খেয়ে যদি কি খেয়ে বেঁচেছে, আর সেটা তো আমরা কিছুই জানি না। তো রুচির পরিবর্তন হতে পারে, তাতে কি বলা যায় যে উনি রাজাবাবু নয়? আর একটা মানুষের খাবারের ভিত্তিতে কি তাকে কোনোদিন বিচার করা যায় না তো। আর যদি বলেন যে জন্মদাগের কথা, আচ্ছা চামড়া যদি পুড়ে যায় তাহলে ইওর অনার জন্মদাগটা নিশ্চয়ই পুড়ে যায়, তাহলে সেখান থেকে কি করে প্রমাণ হবে যে জন্মদাগটা ছিল কি ছিল না? আর তখন এই কথাতে দেখা যাবে ছোট রানী বলতে থাকে, মানে ছোট রানীর উকিল বলতে থাকে, আচ্ছা সেই জায়গাটা পুড়েই বা গেল কি করে? আর তখন ধানু বলতে থাকে কি করে পুড়ে গেল সেটা প্রমাণ দিতে আমি এখানে নিত্য নাম বলে কাউকে ডাকতে চাই, আপনি অনুমতি দিলেই তাকে ডাকা হবে। আর তখনই দেখা যায় অনুমতি দেয়। এরপর অনুমতি দিলে সে তখন চলে আসে। আর বড় রানীমা সেখান থেকে নেমে নিচে চলে যেতে লাগলে তখনই পড়ে যেতে লাগে আর ফুলকি ধরে নেয়। ফুলকি তখন বলে, বড় মা এভাবে বারবার হোঁচট খেও না, তাহলে দেখবে তোমার ছোট যা সেও কিন্তু তোমাকে ধরতে আসবে না, সে কিন্তু তোমাকে আগলে রাখবে না। তখন এই কথা শুনে বড় রানীমা অবাক হয়ে যায়, তারপর নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। এরপর দেখা যাবে নিত্যানন্দ বাউল আসে। তারপর ধানসিঁড়ি বলতে থাকে, আচ্ছা বাউল বাবা আপনি কি ওনাকে চিনেন? তাহলে ওনার চামড়াগুলো কি করে পুড়ে গেল? আর তারপর দেখা যাবে যে কি করে পুড়ে গেল। আর তখনই নিত্যানন্দ বাউল সব কিছু বলতে থাকে আর বলে, একদিন ঈশ্বরের আশীর্বাদে উনি আমাদের কাছে এসে পড়েন। আর উনি না, ওনার দারুণ গলা। আর তারপর বলতে থাকে, তার আগে নাম ছিল শ্যামানন্দ বাউল। তারপর হঠাৎ করেই একদিন দেখা যাবে আমাদের আঁকড়ায় আগুন লেগে যায় আর সবাইকে বাঁচাতে গিয়ে তার চামড়া পুড়ে যায়। আর তখন এই কথাতে ধানু তখন বলে, ইওর অনার, তাহলে অবশ্যই আমি প্রমাণ দিতে পেরেছি যে ওনার চামড়াটা কি করে পুড়ে গিয়েছে। এবার আমি ওকে ডেকে নিয়ে যেতে চাই যে কিনা ওনাকে খুঁজে পেয়েছেন। দেখা যাবে যেই লোকটা খুঁজে পেয়েছে সেই লোকটা তখন কাঠগড়ায় এসে ধানু তখন বলতে থাকে, আচ্ছা ওনাকে আপনি চিনেন? আর তখনই দেখা যাবে লোকটা তখন বলে, হ্যাঁ ওনাকে আমি সেই চোরাবালির সেখান থেকে খুঁজে পেয়েছিলাম। আর তখন তাকে
কতগুলো গুন্ডা খুঁজতে এসেছিল। আর তখন আমাদেরকে বলতে বারণ করলে আমরা বলি না। এরপর আমরা পুলিশকে খবর দিতে গেলে উনি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কোথাও চলে গেছে সেটা আমরা খুঁজে পাইনি। আর তারপর দেখা যাবে যে এক এক করে সবাই সাক্ষী নিতে থাকে। আর সাক্ষী নেওয়া শেষ হয়ে গেলে ধানু তখন বলে, ইওর অনার, এবার আমি ফুলকি দাস, যে কিনা এই রাজমহলের বড় রাজাকে খুঁজে পেয়েছিল, আর একমাত্র বড় রানীর কথার ভিত্তিতে তাকে ডেকে নিতে চাই। আর তখন দেখা যাবে ফুলকি কাঠগড়ায় আসে। ওইদিকে বড় রানীমা তখন ফুলকির দিকে তাকিয়ে থাকে। ছোট রাজাবাবু মনে মনে বলে, এবার যেন প্রমাণ হয়ে যায় যে উনি আমার দাদা, কারণ আমি তো জানি যে এটাই আমার দাদা। ওদিকে দেখা যাবে এদিকে ছোট রানীমা খুব ভয় পায়। আর তখন মনে মনে বলতে থাকে, না না, এই মেয়েটা অনেক সাংঘাতিক। এই ফুলকি দাস কী করে যে বড় রাজাবাবুকে বাঁচালো সেটাই বুঝতে পারছি না। যদি আগে জানতে পারতাম তাহলে না অন্য কোনো প্ল্যান করা যেত। রুদ্র এই কাজটাও করতে পারলো না, রুদ্র যে মারতে পারিনি সেটা তো আমি জানতেই পারিনি। তাহলে তো এই প্ল্যানটা চলতো না, অন্য কোনো প্ল্যান করতাম আমি। কি করব এখন আমি? তারপর দেখা যাবে ফুলকিকে ধানসিঁড়ি কাঠগড়ায় ডাকলেই তখন ধানসিঁড়ি বলতে থাকে যে, আচ্ছা ফুলকি দাস, আপনি কেমন করে এই রাজাবাবুকে খুঁজে পেয়েছেন? আর তখন বলে, আসলে বড় রানী, রাজমহলের বড় রানী একদিন আমাকে বলেছিলেন যে ওনার স্বামীর নিখোঁজ, ওনার স্বামীর মৃত্যুর খোঁজ নিতে। আর তখন মৃত্যুর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওনাকে কেউ ইচ্ছে করে গাড়িতে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। আর তখনই বুঝতে পারলাম যে সেই মানুষ তো আর এই কাজটা করতে পারেনি, আর উনি তো রাজমহলের স্টেজের বড় রাজাবাবু, তাই না? তখন আস্তে আস্তে করে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই সব কিছুর মধ্যে একজনেরই স্বার্থ জড়িয়ে আছে। আর তখনই দেখা যাবে ছোট রানীমার উকিল দাঁড়িয়ে বলতে থাকে যে, ইওর অনার, এখানে আমরা আজকে বসেছি ইনি রাজাবাবু কি না সেটা জানার জন্য, কিন্তু অভ্রান্ত প্রশ্ন আর অভ্রান্ত কথা বলে এদিকে ঘোরানোর চেষ্টা করছে। উনি দেখা যাবে জজ সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে বসুন। দেখুন ফুলকি দাস, আপনি এছাড়া অন্য কিছু জানলে বলুন, আমরা শুধুমাত্র জানতে চাই যে উনি প্রতাপনারায়ণ চৌধুরী কিনা। আর তখন ধানু বলে যে ইওর অনার তার সপক্ষ প্রমাণ রয়েছে। তখন ফুলকি বলে, ধানু দিদি, তুমি বলছো না কেন যে সেখানে প্রজারাও তো তাকে চিনে নিয়েছে? তখন ধানু বলে যে, হ্যাঁ ইওর অনার, উনি যখন মহলে প্রথম পা রাখে তখন ওখানকার প্রজারাই তাকে চিনে নিয়েছেন। আর তখন বলে যে তাদেরকে আমি ডাকতে চাই। এরপর কতজন প্রজা ওখানে চলে আসে একদম। তখন দেখা যায় সনাতনের বন্ধু, তাকে ডাকা হয় কাঠগড়াতে। ইন্দ্রকে তখন ছোট রানী ইশারায় জিজ্ঞেস করতে থাকে যে সব কিছু ঠিক আছে তো? তখন ইন্দ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে। এরপর ধানু সেই লোকটাকে বলতে থাকে যে, আচ্ছা আপনি বড় রাজাকে কতদিন ধরে চিনেন? আর তখন সেই লোকটা বলতে থাকে, আসলে বড় রাজাবাবুর ড্রাইভার সে ছিল সনাতন, সে আমার বন্ধু ছিল আর অনেক ভালো মানুষ ছিল, ভগবান তুল্য ছিল। আর সে যখনই সেই সিংহদ্বীপের মন্দিরে আরতি করতেন আর তখনই আমরা যেতাম, খুব ভালো লাগতো। আর এবারও এসে উনি যখন আরতি করলেন তখনই আমরা বুঝতে পারলাম যে উনি হচ্ছে বড় রাজাবাবু। তখন ধানু বলে, আপনি সেখান থেকে বুঝতে পেরেছিলেন? তখন সেই লোকটা বলে, হ্যাঁ বুঝবো না। আর তখন ছোট রানীমার উকিল তখন বলে যে, আচ্ছা উনি কিভাবে আরতি করেছিলেন, অজ্ঞান হয়ে নাকি সজ্ঞানে? আপনি যে সেটা দেখে বুঝতে পারলেন? তখন উকিলবাবুর এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর তখনই তর্ক বিতর্কর মধ্যে জজ সাহেব বলে যে, আচ্ছা এতে কোনো রকমভাবে প্রমাণ হয় না যে উনি প্রতাপনারায়ণ চৌধুরী কিনা। আর তার এই কোর্টে ডিএনএ টেস্টের রিপোর্টের ব্যবস্থা করা হোক, আর ডিএনএ টেস্ট করা হোক, মিলিয়ে দেখা হবে যে উনি নারায়ণ চৌধুরী কিনা। আর তারপরে দেখা যায় জজ সাহেব সেখান থেকে এই বলে চলে যায়। এরপর এদিকে দেখা যাবে তার পরের দিন ফুলকিরা সবাই মিলে ডিএনএ টেস্ট করানোর জন্য বড় রাজাবাবুকে নিয়ে যাচ্ছে। আর তখনই ধানুকে ফোন করে বলে যে কিছুতেই ডিএনএ টেস্ট করা হবে না, ছোট রাজাবাবু স্যাম্পল দিতে পারবে না, সে হার্টে স্ট্রোক করেছে। আর তখনই ধানু চমকে যায় আর বলে, কি করে সম্ভব? ফুলকি তখন বলে, আমাদেরকে তো দেখা করতেই হবে। তখন ধানু বলে, দেখা করতে যাবে? এরপর বলে যে হ্যাঁ আমাদেরকে যেতে হবে। এরপর যখন দেখা করতে যায় আর তখনই দেখতে পায় যে ইন্দ্র সেখানে দাঁড়িয়ে কথা বলছে আর ফুলকি এদিকে ছদ্মবেশে যায়। আর সেখানে ছদ্মবেশে গিয়ে ইন্দ্রর মুখ থেকে আসল সত্যিটা জেনে যায় যে সবটাই অভিনয় চলছে ইচ্ছে করে, যাতে করে স্যাম্পলটা না দিতে পারে। আর তখন সবটাই ভিডিও রেকর্ড করে নেয়। দেখা যাবে ফুলকি ভাবতে থাকে যে কিভাবে ডিএনএ টেস্টের জন্য স্যাম্পলটা নিতে পারে। কি তখন অনেক কষ্ট করে এখানে ঢুকে যায় আর স্যাম্পলটা কালেক্ট করে নেয়। এরপর আদালতে পরবর্তীতে প্রমাণ করে দিবে। তো বন্ধুরা, যদি এমনটাই হয় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ।